চারদিকে অথই পানি, ডুবে গেছে ঘরবাড়ি, নেই ঠাঁই নেওয়ার মতো এতটুকু জায়গা। এর মধ্যেই প্রাণ বাঁচাতে ঘরের চালে আশ্রয় নিয়েছে একটি ঘোড়া। এমন চিত্রই বলে দেয় কতটা ভয়াবহ রূপ নিয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের চলমান বন্যা। গেল 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা স্মরণকালের নজিরবিহীন এ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির রিউ গ্রান্দে দো সুল প্রদেশ। বন্যায় এর মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 500 অঞ্চল। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা। সামান্য যা কিছু বাঁচানো গেছে তা নিয়েই আশ্রয় শিবিরে দুর্ভোগের জীবন কাটাচ্ছেন বন্যা কবলিত বাসিন্দারা। যতই দিন যাচ্ছে অবনতি হচ্ছে দেশটির বন্যা পরিস্থিতি, বাড়ছে লাশের সারি, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 100। ভয়াবহ এ বন্যায় ঘরবাড়ি ছেড়ে নিঃস্ব হয়ে পড়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ, ফলে না খেয়ে দিন পার করতে হচ্ছে লাখ লাখ মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশটির রাজধানী পোর্টে আলগ্রে শহর। সেখানকার বিমানবন্দর ও বাস স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। Não durmo. Eu fico acordada a noite toda com medo. যখন দেখি আমার প্রিয় শহর পানিতে তলিয়ে যাচ্ছে তখন দুঃখ লাগে। পানির নিচে আমাদের বাড়িঘর, মনে হচ্ছে পৃথিবীটাই তলিয়ে গেছে। আমরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। Tenho medo se a água vai vir ou não também. 82 anos de idade. এমন ভয়াবহ পরিস্থিতিতে আমি ঘুমাতে পারছি না, সারা রাত জেগে থাকি, সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি। Igual essa não. এদিকে বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্রাজিলের আবহাওয়া দপ্তর। এতে আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হয়। এছাড়াও ঝড়ের কারণে বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে ভূমিধস। স্থানীয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের আংশিক ধসে পড়েছে। ঝুঁকিতে রয়েছে আরও একটি। বিপদ এড়াতে এর মধ্যেই সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বুধবারও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। এ সময় উদ্ধার তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।